আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকার হবে। বিশেষত ওয়েস্ট বেঙ্গলের ফুডের এসআইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আর সময় অপচয় না করে 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য কালার অফ এ স্টার, অর্থাৎ তারার রং দিয়ে তারার কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়? উত্তর, টেম্পারেচার, অর্থাৎ তারার কালার দিয়ে তারার তাপমাত্রাকে নির্দেশ করা হয়। 2 নম্বর প্রশ্ন, দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নন অ্যাজ, অর্থাৎ মহাবিশ্ব নিয়ে স্টাডি করাকে কী নামে ডাকা হয়? উত্তর, কসমোলজি। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, হুইচ ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি? উত্তর, প্রক্সিমা সেন্টাউরি, অর্থাৎ নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। চলো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, দ্য কনস্টেলেশন সপ্তঋষি ইজ নন টু ওয়েস্টার্নার্স অ্যাজ দ্য, অর্থাৎ সপ্তঋষি নামে যে নক্ষত্রপুঞ্জ আছে সেটা পশ্চিমীবাসীদের কাছে কী নামে পরিচিত? উত্তর, বিগ ডিপার। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, হুইচ ইজ আওয়ার নিয়ারেস্ট নন গ্যালাক্সি, অর্থাৎ আমাদের নিকটতম একদম নিকটতম আকাশগঙ্গার নাম কি? উত্তর, ক্যানিস মেজর ডোয়ার্ফ গ্যালাক্সি। পরবর্তী কোশ্চেন 6 নম্বর, হুইচ অন অফ দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য ওরিয়ন কনস্টেলেশন, অর্থাৎ এই যে ওরিয়ন কনস্টেলেশন আছে সেই ওরিয়ন কনস্টেলেশনের উজ্জ্বলতম যে নক্ষত্র সেই নক্ষত্রটির নাম কি? সেই নক্ষত্রটির নাম হচ্ছে উত্তর, রিগেল। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, হোয়াট ইজ দ্য আদার নেম ফর ওরিয়ন কনস্টেলেশন, অর্থাৎ এই যে ওরিয়ন কনস্টেলেশন আছে এই ওরিয়ন কনস্টেলেশনের অপর একটি নাম আছে, সেই অপর নামটি কি? উত্তর, হান্টার। তাহলে অপর নাম কি? হান্টার। চলো পরবর্তী কোশ্চেন 8 নম্বর, টোটাল নাম্বার অফ মুন ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ আমাদের যে সৌরজগৎ এই সৌরজগতের মধ্যে কতগুলো মুন অর্থাৎ উপগ্রহ আছে? উত্তর, 205টি মুন অর্থাৎ উপগ্রহ। চলো পরবর্তী কোশ্চেন 9 নম্বরেরটা, হুইচ ইজ দ্য ফার্স্ট প্ল্যানেট ডিসকভার্ড উইথ দ্য এইড অফ এ টেলিস্কোপ, অর্থাৎ তোমরা জানো যে টেলিস্কোপ দিয়ে গ্রহ নির্ণয় করা হয়, অর্থাৎ টেলিস্কোপ দ্বারা প্রথম আবিষ্কার করা গ্রহের নাম কি? উত্তর, ইউরেনাস। চলো পরবর্তী কোশ্চেন 10 নম্বর, ট্রাইটন ইজ দ্য মুন অফ হুইচ প্ল্যানেট, অর্থাৎ বলেছে কোন গ্রহের উপগ্রহ হলো ট্রাইটন। তোমরা সবাই জানো যে ট্রাইটন কার উপগ্রহ। চলো উত্তরটা বলে দিই, উত্তর, নেপচুন। তাহলে নেপচুন হচ্ছে ট্রাইটন। পরবর্তী কোশ্চেন, হু ডিসকভার্ড প্লুটো, অর্থাৎ প্লুটো আবিষ্কর্তা কে?
অর্থাৎ কে আবিষ্কার করেছিল? উত্তর ক্লাইড টমবাক, অর্থাৎ ক্লাইড টমবাক আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, হুইচ ইজ দ্য কোল্ডেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? অর্থাৎ আমাদের যে সৌরজগৎ আছে এই সৌরজগতের মধ্যে শীতলতম গ্রহের নাম কি? তোমরা এটা অবশ্যই জানো। উত্তর নেপচুন। তবে অনেকে বলে প্লুটো। প্লুটো কিন্তু হবে না, কারণ ওটা একটা ডোয়ার্ফ প্ল্যানেট, তাই এটা হবে না। চলো পরবর্তী কোশ্চেন 13, ইন টার্ম অফ সাইজ নেপচুন র্যাঙ্কস ইন আওয়ার সোলার সিস্টেম। অর্থাৎ সৌরজগতে যে সাইজের অনুযায়ী নেপচুনের র্যাঙ্ক কত? উত্তর চতুর্থ। চলো পরবর্তী কোশ্চেন 14th, অর্থাৎ 14 নম্বর, দ্য টার্ম ব্লাড মুন ইজ ইউজ টু রেফার টু। অর্থাৎ এই যে ব্লাড মুন নামে যে টার্মটি অর্থাৎ শব্দটি, এই শব্দটি কী অর্থে ব্যবহার করা হয় যাদের? উত্তর লুনার এক্লিপস। তাহলে লুনার এক্লিপস অর্থে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, হুইচ জোন সেপারেটস দ্য ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল। অর্থাৎ পৃথিবীর যে বিভাজন আছে বিভিন্ন, সেই বিভাজনগুলির মধ্যে ক্রাস্ট এবং মেন্টাল কোন জোনটা আলাদা করে দিয়েছে? উত্তর মোহ বিযুক্তি রেখা। তোমরা সবাই জানো। তো পরবর্তী কোশ্চেন চলো 16 অর্থাৎ 16 নম্বর কোশ্চেন, দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ ডেন্সিটি অফ আর্থ ইজ। অর্থাৎ পৃথিবীর আনুমানিক গড় ঘনত্ব কত? উত্তর 5.5 অন গ্রাম ঘনমিটার। পরবর্তী কোশ্চেন, অন ডিগ্রি অফ ল্যাটিটিউড ইজ ইকুয়াল টু। অর্থাৎ 1 ডিগ্রি অক্ষাংশ সমান সমান কত কিলোমিটার? উত্তর 111 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন, অন হুইচ ডেট ইজ ইন্ডিয়া লাইকলি টু এক্সপিরিয়েন্স দ্য শর্টেস্ট ডে। বলছে ভারতে কোন দিনটা সব থেকে ক্ষুদ্রতম দিন হিসেবে মানা হয়? উত্তর 22শে ডিসেম্বর। চলো পরবর্তী কোশ্চেন 19 নম্বর, অ্যাট দ্য টাইম অফ হাই টাইড এরিয়া অফ হুইচ কান্ট্রি ইজ বিলো সি। অর্থাৎ যখন কিনা আমাদের হাই টাইড হয় তখন 40% এরিয়ায় ডুবে থাকে, কোন এলাকাতে? উত্তর নেদারল্যান্ড। পরবর্তী কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন, হোয়েন স্প্রিং টাইডস হ্যাপেন। কখন বসন্ত জোয়ার সম্পূর্ণ হয়ে থাকে? উত্তর দ্য মুন, দ্য সান অ্যান্ড দ্য আর্থ আর ইন দ্য সেম লাইন। যখন কিনা একই লাইনে থাকে এরা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে করে এরকম ভিডিও আরও পেয়ে থাকো। গুড বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।